ওই মহিলাটা লাঠি বর করে করে যখন কবরের পাশে দাঁড়ায় গেলেন, ওই মুহূর্তে মহিলা কবর পারে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হ্যাঁ মা, আপনি কে গো? এই কবরের পারে কেন আপনি দাঁড়াইছেন? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেছেন তাই আমি কবরের পাড়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই কবরের পাড়ে দাঁড়াইছি, এই কবরের ভিতরে আমার একজন আপন আছে। ডাক দিয়া বলে, কে? মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের পাড়ে, কবরের ভিতরে আমার একটা সন্তান আছে, এই সন্তানটা আমার আগেই মারা গেছে, এই কবরের ভিতরে দাফন করা হয়েছে। বন্ধুরে আমার, ও রাজা গোরার বন্ধুরা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা গো, মা, আপনি যেখানে দাঁড়ায় আছেন আপনি জানেননি কবরের ভিতরে আপনার সন্তানটা কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ এবং আপনি নবী ভালো জানেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মা গো, এই গুরুস্থানে আসার পরে আমি দেখলাম সব কবরের মানুষগুলার বডির নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখছি, একমাত্র আপনার সন্তানের বডির নিচে জাহান্নামের বিছানা বিছায় রাখছি। এই সন্তানটা কবরে বড় কঠিন বাসা করে কাঁদতেছে। যুবক ভাইয়েরা আমার, মহিলাটা যেই মাত্র শুনলো তার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই মুহূর্তে মহিলা সন্তানের মা হইল, মা সন্তানের জন্য কান্নাকাটি না করে মা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, মা, মা সন্তানের জন্য কত পাগল? ও মা, সন্তানের জন্য মা কত পাগল, কিন্তু আপনি সন্তানের আযাবের কথা শুনি না কান্নাকাটি করলেন না, আপনি কেন গো চোখের পানি ফালায় না কান্না করে হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন হাসতেছি জানেননি? আমি আল্লাহর শুকরিয়া আদায় করে হাসতেছি। ওই কেন? আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছি, এমন কোন রাত্র নাই যেই রাত্রে আমার সন্তানের লাথি খাইয়া আমার ঘুম ভাঙে নাই। আমার কাঁচা ঘুমের ভিতরে সন্তান পেটে লাথি মাইরা, কলিজায় লাথি মাইরা আমার ঘুমটা ভাঙ্গা ফেলাইছে। এমন কোন দিন নাই খাইতে বসলে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরেছে, আর সন্তানের লাথি খাইয়া আমার খাবারের প্লেট আমি রেখে দিয়েছি। এমন ভাবে রাতের বেলা লাথি খাইয়া রাত্র আমি কাটাইছি চোখের পানি ফালাইয়া ফালাইয়া, কিন্তু সকালবেলা কাউকে আমি বুঝতে দেই নাই সন্তানের ব্যথায় কান্না করেছে। মানুষের সামনে হাসি মুখে কথা বলেছি, আল্লাহু আকবার বলেন না কেন? মানুষের সামনে আমি হাসি মুখে কথা বলেছি, কিন্তু সন্তানের বাবার কাছে আমি বলি নাই। দাইমারা বলেছে, আমি যখন প্রসবের ব্যথায় কাঁদতেছিলাম, আমি নাকি বারবার আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমি যখন সন্তানটাকে আমি যখন প্রসব করব, ওই মুহূর্তে নাকি আমি বেহুশ হয়ে গেছি। মানুষ আমারে বলছিল হুশ হওয়ার আসার পরে আমি নাকি মরে গিয়েছিলাম, মর্মে সবাই ধারণা করেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমি সন্তানটারে তিলে তিলে ধারণ করেছি। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি তখন সন্তানটাকে আমি তিলে তিলে লালন পালন করে দুগ্ধ পান করাইছি। এমন ভাবে দুগ্ধ পান করাইয়া আমি তারে কত কষ্ট করেছি, এমন এমন মনের ভিতরে আমি ধারণা নিয়ে
দিয়েছি, আমার সন্তানের জন্য যদি আমার কিডনি দিতে হয় আমি কিডনি দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এমন চিন্তা চেতনা নিয়ে আমার সন্তানটাকে আমি লালন পালন করেছি। দিন যত যাইতেছে ছোট থেকে সন্তান বড় হইতেছে, বড় হওয়ার পরে আমি আস্তে আস্তে বয়স হইতেছে, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমার সন্তানটাকে আমি কোলে পিঠে মানুষ করেছি। সন্তান এখন বড় হয়েছে, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, ওই মুহূর্ত থেকে সন্তান আর আমার খবর নেয় না, আমারে দেখতে পারে না। একবার দুইবার তিনবার আমার প্রতি এমন কষ্ট দিয়েছে, কষ্টের স্টিমরোলার চালাইয়া আমার কষ্টের মাত্রা দেয়ালের সঙ্গে লাগাইয়া দিয়েছে। আমি আর সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার বলবেন না? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন না, বলেন না, জান্নাতের চাবি মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। উপস্থিত রাজাপুরা ইসলামিয়া আলিম ইসলামিয়া এতিমখানার রাজাপুরা দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজিম হুসাইন সুন্নি সম্মেলনের সম্মানিত সাজ্জাদানশীন, সম্মানিত সদারত যিনি করছেন, রাহিনুমায়ে শরীয়ত তরিকত, হাদি দ্বীন মিল্লাত, বদরুল ফুকাহা আল্লামা আলহাজ নদীমুর রশিদ রাজাপুরি আল কাদরি সাহেব মুদাজ্জিল্লাহুল আলী, রাজাপুরা দরবার শরীফ ইমামিয়া এতিমখানার উদ্যোগে আয়োজিত এই বিশাল সমাবেশে হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে আছে। অনেক মানুষ আপনারা আজকে আলোচনা শোনার জন্য মাগরিবের পর থেকে অধীর আগ্রহে বসে আছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতি বছর অনুষ্ঠিত হয়। অনেক মাহের আলেম এই মাহফিলে আসেন। আমি গুনাহগার, এই মাহফিলে একটি ভালোবাসা, একটি আন্তরিকতা হৃদয় স্থাপন করে রাজাপুরা দরবার শরীফের প্রতি আমার হৃদ্যতা আন্তরিকতাই বারবার আপনাদের এলাকায় আল্লাহ আমাকে কবুল করেন। আমিও সহি সালামতে আসছি। সবাই জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। একদম নীরব থাকা লাগবে। আরেকটু ফ্যানটা দিই, আরেকটু করে দিই, মাইকের সাউন্ড একটু বেশি। আজকের বর্তমান যে বাংলাদেশের ক্রান্তিকাল, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনারা বলুন, এই দেশে ইসলাম এনেছেন কারা? আরো জোরে বলুন। আউলিয়ায়ে কেরাম। আমার মাথায় ব্যথা হয়েছে, ব্যথা হলে ব্যথার ওষুধ সেবন করব। তাই বলে আমি তো মাথা ব্যথার জন্য গলা কেটে ফেলতে পারি না।
যদি কোনো একান্তই কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, যে ব্যক্তি মাজারের শরীয়ত বহির্ভূত কাজ করবে তাকে গাছের মধ্যে বেঁধে রাখবেন। যিনি শরীয়ত বহির্ভূত কাজ করলো তাকে আপনি কিছু না বলে আপনি যাচ্ছেন মাজার ভাঙতে, তার মানে বোঝা গেল আপনার মতলব খারাপ। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। যারা ওলি আল্লাহর মাজারে লাথি মেরে ভাঙ্গার চেষ্টা করেছেন তাড়াতাড়ি তওবা করেন। যে মাজারগুলো ভাঙ্গা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে সেই মাজারগুলো আবার মেরামত করে দেন। এতে দেশের লাভ হবে, দশের লাভ হবে, নিজেরও লাভ হবে। কথা বল ঠিক কিনা? যারা ভেঙ্গেছে তারা যদি তওবা না করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, দুশমনি করবেন, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমাদের কিছু করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। এই জন্য ওলি আল্লাহ মাজার যারা ভাঙতে যায়, এরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুশাসন এই দেশে কায়েম করতে চায়। 360 আউলিয়ার উত্তরসূরি যারা, ওলি আল্লাহকে মহব্বত করে যারা, এরকম পাগল বাংলাদেশে আছে না নাই? ওরা মাজার ভেঙে চাচ্ছে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, সুন্নিদেরকে হয়রানি করার জন্য। আমরা এই চালাকি বুঝে গিয়েছি। এই জন্য আমরা চোখে দেখেছি ফেসবুকের পাতায় তারা মাজার ভাঙতেছে, আমরা শুধুমাত্র যৌক্তিক প্রতিবাদ করেছি, কিন্তু আমরা লাঠি দিয়ে প্রতিবাদ করি না। আমরা জানি যে এই সুযোগে লাঠি হাতে নিলেই আমাদেরকে মিথ্যা হয়রানি ভাবে আমাদের উপরে একটা জুলুম চালিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা ফাইনালি বলি, এই রাজাপুরায় কবর আছে না নাই? আপনার বাবার কবর কি কেউ লাথি দেওয়ার অনুমোদন আছে? তাহলে আল্লাহ নবীর মাজারের মধ্যে লাথি দেয়, তার চাইতে নিকৃষ্ট মানুষ কি আর কেউ হতে পারে? এই জন্য সবাইকে বলবো, মাজার ভাঙ্গা নয়, মাজারকে সুরক্ষা করতে হবে। মাজারকে কি করতে হবে? সুরক্ষা করতে হবে। কারণ মাজারগুলো হলো আমাদের চেতনার জায়গা। কথা বলেন ঠিক কিনা? মাজারগুলো আমাদের তরিকতের সৌন্দর্য। এই সৌন্দর্য, এই বাগানের মালি হিসাবে আমরা সবাই আছি কিনা বলেন? এই আকাশের ভিতরে অনেক তারকা আছে। দেখবেন মাগরিবের নামাজের পর হলে বড় তারকা দেখা যায়। রাত্র যত গভীর হয় আস্তে আস্তে তারকার পরিধি বাড়ে, এবং অনেক ছোট তারকা, বড় তারকা আকাশের মধ্যে ফুটে ওঠে। আবার দিনের বেলার সূর্য যখন ওঠে, ওই তারকাগুলো কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। থাকে কিন্তু সূর্যের আলোতে তারকাগুলো হারিয়ে যায়। কারণ এখানে হয়তো তারকা না, আরেক দেশে যখন রাত হয় সেখানে তারকা ঠিকই। আল্লাহ পাক এই তারকাগুলো সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ পাক এই তারকাগুলোর ভিতরে এমন কিছু তারকা বানায় রাখছেন, আলোকোজ্জ্বল তারকা বানায় রাখছেন, যে তারকাগুলো দিয়ে দুনিয়ার জমিনে যে দুশমন আছে, শয়তান আছে, এই শয়তানদেরকে ওই তারকা দিয়ে শিকার করা হয়। আল্লাহু আকবার বলেন। আকাশের তারকা কখনো উঠে কখনো ডুবে যায়। আকাশের চাঁদ কখনো উঠে কখনো ডুবে যায়। আকাশের সূর্য কখনো উঠে কখনো ডুবে যায়। কিন্তু আপনি মনে রাখবেন, আল্লাহ আসমান সাজাইছে তারকা দিয়ে, জমিনটা কি দিয়ে সাজাইছে সেটা আপনাকে জানতে হবে। এই জমিনটা আল্লাহ সাজাইছে ওই সমস্ত তারকা দিয়া যারা 1 সেকেন্ডের জন্য হারায় না। বলেন না সুবহানাল্লাহ? 1 সেকেন্ডের জন্য হারায় না। ওই তারকা সমূহের মধ্যে একটি তারকা হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, হযরত খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, হযরত বাহাউদ্দিন নকশবন্দি,
Mujaddid al-Fisani was born 1649 before the birth of Christ in Hindi of Punjab. আরেকটি হলো মুজাদ্দিদ আল-ফিসানি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই তারকাগুলো জমিনে থাকা অবস্থায় যেমন স্মরণীয়, জমিনের নিচে বেহেশতের বাগানে শুয়ে আছেন, এখনো 750 বছর পরে শাহজালাল আমাদের হৃদয়ে আছে না নাই? খাজা গরিবে নওয়াজ আছে না নাই? গোলাপ শাহ আছে না নাই? গরিবুল্লাহ শাহ আছে না নাই? মিসকিন শাহ আছে না নাই? বাহাউদ্দিন নকশবন্দি আছে না নাই? আমানত শাহ আছে না নাই? শেরে বাংলা আছে না নাই? শাহ আলী বুগদাদি আছে না নাই? শাহপুরান আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওই প্রেমিক, ওই আশিক, ওই আল্লাহর ওলিগণ আশিকদের হৃদয়ে থাকবে, তাদেরকে এক সেকেন্ডের জন্য কেউ দাবিয়ে রাখতে বা হারাতে পারবে না। আমার কথায় কেউ কষ্ট নেবেন না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কি হয়ে যায়? হ্যাঁ। এরপর আজকে যারা জীবিত মানুষ রাজাপুরা এসেছেন, লাকসামের জমিন, চাঁদপুরের জমিন, কচুয়ার জমিন, চান্দিনার জমিনের বিভিন্ন জায়গা থেকে, হাজীগঞ্জের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, দুয়াভাঙ্গা, কালিয়াপাড়া, নাকি কালিয়াপাড়া, হ্যাঁ, যত জায়গা থেকে আপনারা এসেছেন, হেঁটে এসেছেন, গাড়ি দিয়ে এসেছেন, আমার সামনে বসেছেন, আমি কথা বলছি, আপনারা শুনছেন। আবার আপনার বাড়িতে চলে যাবেন, আপনারা জমিনের উপরে, আবার এই জমিনের নিচে যারা এতিম হয়ে পড়ে আছে তারা চাইলে কিন্তু এখন আসতে পারছে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। এই দুনিয়ার জমিনে যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। ওই কবরের নিচে মানুষগুলো কেমন আছে সবাই দেখবে না। ওই কবরের মানুষগুলো তারা কেমন আছে কেউ তাদের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা করে ওই কবরের ভিতরে তারা কেমন আছে আমার আল্লাহ তাদেরকে দেখা এবং শোনার ক্ষমতা দান করে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দিতে হবে। ওই চোখ আপনাকে হাসিল করতে হবে, ওই নজর আপনাকে হাসিল করতে হবে, ওই কান আপনাকে সাধন করতে হবে, ওই জবান আপনাকে লালন করতে হবে, ওই হৃদয় আপনাকে ধারণ করতে হবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্যই যারা নিচে আছে কেমন আছে আমি জানি না, তাই তো আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যাচ্ছেন, গুরুস্থানের ভিতরে ঢুকেছেন, ঢুকেই দেখতেছেন সুন্দর নতুন গুরুস্থান, মনে হয় কয়েকশো লাশ দাফন করা হয়েছে। রাসূল প্রথম কবরের পাশে গেলেন, মুচকি হাসি দিলেন। একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় কবরের পাশে গেলেন, আল্লাহর হাবিব মুচকি হাসি দিলেন। যাইতে 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 99% কবরের পাশে গিয়ে আল্লাহর হাবিব মুচকি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কবর দেখে দেখে মুচকি হাসি দিলেন কেন? ওই তো কোরআনের আয়াত মনে হয়ে যায়, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাকে পছন্দ করি, আমি যাকে ক্ষমতা দেই, সে কবর নিচে তারা কেমন আছে জানেন, দেখেন। এই জন্য রাসূল বলতেন, সাহাবীরা রে, আজকে গুরুস্থানে আইসা বেশ ভালো লাগতেছে। আমি নিজে তাকায়া দেখতেছি গুরুস্থানের প্রত্যেকটা মাইয়েতের বডির নিচে জান্নাতের গালিচা বিছায় রাখা হয়েছে। আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই? ইন দি মিন টাইমে একটু সামনে যাওয়ার পর আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আপনি হাসলেন, এখন আপনি কাঁদছেন কেন? আল্লাহর হাবিব বলেন, এই সাহাবীরা, আমাকে প্রশ্ন করছো, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না, এই জন্য আমাকে প্রশ্ন করেছো। বেশ ভালো কথা, আমি যা বলি তা লালন করো, আমি যা বলি বাস্তবায়ন করো। তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে গিয়ে এলান করে
করে দাও। এই গুরুস্থানে কয়জন মানুষ কয়জনকে দাফন করেছে, তার আত্মীয় স্বজন, সন্তান দাফন করলে মা বাপ আসবে, ভাই ভাইকে দাফন করলে ভাই আসবে, ভাই এই যারা যারা আত্মীয় স্বজন এই গুরুস্থানে দাফন করেছে তারা যেন প্রত্যেকের কবরের পাশে এসে দাঁড়ায়। তখন সাহাবায়ে কেরাম এলান করে দিলেন, একটি বিশেষ বিজ্ঞপ্তি সরকারে কায়নাত নূরে মুজাসসাম হায়াতুন নবী এলান করেছেন, আগামীকাল আপনারা যারা এই গুরুস্থানের ভিতরে লাশ দাফন করেছেন আপনারা সবাই যার যার আপনজনদের কবরের পাড়ে দাঁড়াবেন। সবাই লাইন ধরে ধরে আপনজনদের কবরের পাশে দাঁড়াইছে। সকল মানুষ অপেক্ষা করতেছে ওই কবরের দিকে, যেই কবরে আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করেছেন। ওই কবরের পাড়ে গিয়ে আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করেছেন। কিন্তু কেন কেঁদেছেন আল্লাহর হাবিব সেটা বলেননি। আল্লাহর হাবিব তা বলেননি, কিন্তু সাহাবায়ে কেরাম একদম অপলক দৃষ্টিতে সেখানে তাকিয়ে রয়েছে ওই কবরের পাশে কে আসে। কিন্তু সাহাবায়ে কেরাম দেখতেছেন যেই কবরের পাশে দাঁড়িয়ে রাসূল কান্না করেছেন, ওই কবরের পাশে লাঠি বর করে করে একটা বুড়া মহিলা এসে দাঁড়িয়ে গেছে। আর বড় করে বলবেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ, একদম গভীর মনোযোগ। ডান বাম টক করা যাবে না, দুনিয়াবি কোন ধরনের চিন্তা চেতনা মাথার মধ্যে ধারণ করা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন সাহাবায়ে কেরাম তোমরা যাও বাজারের মধ্যে গিয়ে ঘোষণা করে দাও আপনজনরা সবাই যেন কবরের মধ্যে আসে। আল্লাহর হাবিব অর্ডার করেছেন যারা নবীকে ভালোবাসে ওরা নবীর অর্ডার কোনদিন অমান্য করতে পারে না। সব মানুষ তাকিয়ে আছে। ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গুরুস্থানে সুবহানাল্লাহ কোনারে ওই মহিলাটা লাঠি বর করে করে যখন কবরের পাশে দাঁড়ায় গেলেন, ওই মুহূর্তে মহিলা কবর পারে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মা আপনি কে গো? এই কবরের পারে কেন আপনি দাঁড়াইছেন? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার করেছেন তাই আমি কবরের পাড়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এই কবরের পাড়ে দাঁড়াইছি, এই কবরের ভিতরে আমার একজন আপন আছে। ডাক দিয়া বলে, কে? মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এই কবরের পাড়ে কবরের ভিতরে আমার একটা সন্তান আছে, এই সন্তানটা আমার আগেই মারা গেছে, এই কবরের ভিতরে দাফন করা হয়েছে। বন্ধুরে আমার, ও রাজা গোরার বন্ধুরা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা গো, মা আপনি যেখানে দাঁড়ায় আছেন আপনি জানেননি কবরের ভিতরে আপনার সন্তানটা কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ এবং আপনি নবী ভালো জানেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মা গো এই গুরুস্থানে আসার পরে আমি দেখলাম সব কবরের মানুষগুলার বোর্ডের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখছি, একমাত্র আপনার সন্তানের বোর্ডের নিচে জাহান্নামের বিছানা বিছায় রাখছি। এই সন্তানটা কবরে বড় কঠিন বাসা করে কাঁদতেছে। যুবক ভাইয়েরা আমার, মহিলাটা যেই মাত্র শুনলো তার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই মুহূর্তে মহিলা সন্তানের মা হইল, মা সন্তানের জন্য কান্নাকাটি না করে মা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, মা মা সন্তানের জন্য কত পাগল? ও মা সন্তানের জন্য মা কত পাগল?
কিন্তু আপনি সন্তানের আযাবের কথা শুনি না কান্নাকাটি করলেন না। আপনি কেন গো চোখের পানি ফালায় না কান্না করে হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন হাসতেছি জানেন নি? আমি আল্লাহর শুকরিয়া আদায় করে হাসতেছি। ওই কেন? এই আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছি। এমন কোন রাত্র নাই যেই রাত্রে আমার সন্তানের লাথি খাইয়া আমার ঘুম ভাঙে নাই। আমার কাঁচা ঘুমের ভিতরে সন্তান পেটে লাথি মাইরা, কলিজায় লাথি মাইরা আমার ঘুমটা ভাঙ্গিয়া ফেলাইছে। এমন কোন দিন নাই খাইতে বসলে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরেছে, আর সন্তানের লাথি খাইয়া আমার খাবারের প্লেট আমি রেখে দিয়েছি। এমন ভাবে রাতের বেলা লাথি খাইয়া রাত্র আমি কাটাইছি চোখের পানি ফালাইয়া ফালাইয়া, কিন্তু সকালবেলা কাউকে আমি বুঝতে দেই নাই সন্তানের ব্যথায় কান্না করেছে। মানুষের সামনে হাসি মুখে কথা বলেছি, আল্লাহু আকবার বলেন না কেন? মানুষের সামনে আমি হাসি মুখে কথা বলেছি, কিন্তু সন্তানের বাবার কাছে আমি বলি নাই। দাইমারা বলেছে আমি যখন প্রসবের ব্যথায় কাতরাতেছিলাম, আমি নাকি বারবার আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমি যখন সন্তানটাকে সন্তানটাকে আমি যখন প্রসব করব, ওই মুহূর্তে নাকি আমি বেহুশ হয়ে গেছি। মানুষ আমারে বলছিল হুশ হওয়ার আসার পরে আমি নাকি মরে গিয়েছিলাম, মর্মে সবাই ধারণা করেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমি সন্তানটারে তিলে তিলে ধারণ করেছি। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি তখন সন্তানটাকে আমি তিলে তিলে লালন পালন করে দুগ্ধ পান করাইছি। এমন ভাবে দুগ্ধ পান করাইয়া আমি তারে কত কষ্ট করেছি, এমন এমন মনের ভিতরে আমি ধারণা নিয়েছি আমার সন্তানের জন্য যদি আমার কিডনি দিতে হয় আমি কিডনি দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এমন চিন্তা চেতনা নিয়ে আমার সন্তানটাকে আমি লালন পালন করেছি। দিন যত যাইতেছে ছোট থেকে সন্তান বড় হইতেছে, বড় হওয়ার পরে আমি আস্তে আস্তে বয়স হইতেছে, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমার সন্তানটাকে আমি কোলে পিঠে মানুষ করেছি। সন্তান এখন বড় হয়েছে, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, ওই মুহূর্ত থেকে সন্তান আর আমার খবর নেয় না, আমারে দেখতে পারে না। একবার দুইবার তিনবার আমার প্রতি এমন কষ্ট দিয়েছে, কষ্টের স্টিমুলার চালাইয়া আমার কষ্টের মাত্রা দেয়ালের সঙ্গে লাগাইয়া দিয়েছে। আমি আর সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার বলবেন না? এক যুবক আমার, ওয়াজ শুধু শুনলে চলবে না, বাড়ির মধ্যে ওয়াজটা নিয়ে যাওয়া লাগবে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী আপনার নবী, উম্মতের জিম্মাদারি নেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী, উম্মত যখন মুসিবতে পড়ে যাবে, আমার নবী আপনার নবী উম্মতকে শাফাআত করে তরায়া নেওয়ার ক্ষমতা আছে না নাই? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাহাড়ের তরি, তুমি মুদের, সাউন্ডটা তুলে দেন, তুমি নিদান তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলে মা ও মাগো আপনি হাসেন, অথচ আমি নবী দেখতেছি সন্তানে জাহান্নামের বিছানায় গড়াইতেছে, এমন ভাবে কান্নার আওয়াজ করতেছে, ডানে আওয়াজ যাচ্ছে বামে আওয়াজ যাচ্ছে, মাসিক থেকে মাগরিব সীমাল থেকে জুনুব, মানুষ এবং জিন ছাড়া সব প্রাণীগুলো তার কান্নার আওয়াজে অস্থির হয়ে গেছে। আপনি হাসলেন কেন? মহিলাটা ডাক দিয়া কই নবী গো আমার পোলা মানে কষ্ট দিতে দিতে এমন জ্বালান জ্বালাইছে, হাসতে হাসতে কষ্ট দেয়, অবহেলা করতে করতে আমার কষ্টের মাত্রা দেয়ালের সঙ্গে পিঠ টেকাই দিছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় বলছি আল্লাহ এই সন্তানের কষ্ট আমি আর সহ্য করতে পারি না, ও আল্লাহ তুমি সন্তানটারে তুমি 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 আমার সন্তানটাকে শাস্তি দিও। এই জন্য আমি হাসতেছি জানেননি, আল্লাহর কাছে আমি হাত বাড়াইছি, সন্তান কষ্ট পাইতেছে আমার কোনো আপত্তি নাই, আমি পাগলনির আমি কাঙ্গালিনীর ডাক যে আমার আল্লাহ শুনেছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, এবার নবী আমার কি বলে? নবী আমার আল্লাহরে ডাক দিয়া কে আল্লাহ আমি না কবর আযাবটা দেখতেছি, মহিলাটা তো কবর আযাব দেখে না, যদিও মহিলাটা হাসতেছে, মা হাসতেছে, সন্তানের কষ্ট শোনার পরে তার মন বলে না ও আল্লাহ আমি নবী তোমার কাছে আহ্বান জানাই, মুনাজাত করি, আমি তোমার কাছে ফরিয়াদ করি, মহিলাটার সন্তান কবরের ভিতরে যেইভাবে জ্বলতেছে এই দৃশ্যটা মাকে একবার দেখায়া দাও। আপনারা জবান খুলে বলেন নবী যদি বলে দেখায়া দাও আমার আল্লাহ দেখাইবে কি দেখাইবে না? নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ না। নবী যদি বলে দাও আল্লাহ দিবে, কথা কোন ঠিক কি না? নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও আমার আল্লাহ উম্মতকে maaf করে দিবে, কথা বলেন ঠিক কি না? নবী যদি বলে আল্লাহ এটা আসামি, আল্লাহ বলে আমি ছাড়তাম না। নবী যদি বলে আল্লাহ ছেড়ে দাও আমার আল্লাহ আমার নবীর সুপারিশ কবুল করবে কি করবে না? শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবী উম্মতের জন্য সুপারিশ করনে ওয়ালা। ও বন্ধুরে ও যুবকের দল কি ভাষায় ওয়াজটা বোঝায় যাব? ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ মেহেরবানি করে সন্তানটা কবরে কেমন ভাবে আযাবে জ্বলতেছে মেহেরবানি করে তুমি একটু দেখায়া দাও। আমার নবী বলতে দেরি কবরের সানি বেদ কইরা আমার আল্লাহ ওই মহিলাটার সামনে সন্তানের আযাবটা তুলে ধরলেন। যেই মাত্র সন্তানটা আযাবটা দেখলো মা তো মাই হাজার কষ্ট মার দিলেও সন্তান মার সামনে একবার মা কইয়া ডাক দিলে মা দুঃখিনীর সব কষ্ট মাটি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন না জান্নাতের চাবি মা গো জান্নাতের চাবি আমার মা, মা হাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা হাজার দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না, আমার গো জান্নাতের চাবি আমার মা। এই পোলাপান বেশি লরস্কা, বহুত পোলাপান আছে হাসতে হাসতে মার কলিজা ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলাইছে। বহুত সন্তান আছে টাকা রুজি করে বটে কিন্তু মার খবর নেয় না, কথা বলেন ঠিক কিনা? বহুত সন্তানের কারণে বাপ রাজাপুরায় চোখের পানি ফেলে কান্না। তোমার মতন মুরিদ রাজাপুরা দরকার নাই যেই মুরিদে বাপ মারে কষ্ট দেয়, কথা বলেন ঠিক কিনা?
আজকে ওয়াদা করতে হবে অন্তত পক্ষে কবর আযাবের চিন্তা আর মা বাবার মানে কষ্ট দিলে কি হবে আমি তার স্বরূপ উন্মোচন করতেছি। এখানে ম্যাক্সিমাম যুবক এসেছেন। যুবক, তোমার টাকার দরকার, মার কদমে হাত লাগাই দাও, দেখবা রিজিকের মালিক আল্লাহ তোমাকে সহজ করে দিয়েছে। আমরা তো জায়গা চিনি না, জায়গা চিনি না। এবার মা কি কয় শুনেন, আযাব দেখার পরে আবার মার উত্তরটা কি শুনেন। নবী বলছেন আল্লাহ দেখায় দাও, দেখায় দিছে। আজকে এখানে যারা মনে মনে এখানে যারা এসেছেন, যারা এই মাহফিলে এসেছেন, তাহিরি সামনে বসে ওয়াজ করে শুনবেন। ওয়াজ অনেক ভাল লাগে। কানের মধ্যে কয়েকজন এসে একটা বলে গেছে হুজুর আপনি আজান দিয়েন, আরেকটা এসে কয়ে গেছে হুজুর এই গজলটা গায়েন, আরেকজন হুজুর এই গজলটা গায়েন। বহুত আপত্তি, বহুত দাবি, কিন্তু সব দাবির মাঝখানে আমারও তো একটা দাবি করার অধিকার আছে। কথা কোন ঠিক কিনা? এই সাউন্ডটা তুইলা দিন হার্ড হয়ে গেছে। আমারও তো একটা অধিকার আছে। কথা কোন ঠিক কিনা বলেন? তা আমার অধিকার থেকে আমি বলবো আল্লাহর ওয়াস্তে আজকের মাহফিল থেকে যাওয়ার পরে আমরা কোনোদিন মা বাপকে কষ্ট দিব দয়ন্তার নকার। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাই দেবেন ইনশাআল্লাহ। এখন আমার কথা কি সবাই রাগ করতেছেন? যে পিসাব কইব যে মা বাবার খেদমত, এখন ঠিক আছে, এখন বাবা আর মিউজিক তো এমনি মিউজিক, এটা তো স্পেশাল। এই যে পিসাব হুজুর বলবে মা বাবার খেদমত লাগবে না, আমরা দুইজন তরিকতের কাজ করি, আমাদের পিসাব হুজুর এখানে বসা আছেন। পিসাব বলবে যে পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, এই পিসাবরে আমরা মানি না। এটা রাজাপুরা। আপনারা সবাই মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমি বলেছি মা বাবার মনে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই? এখন আপনারা জবান খুলে বলেন মা বাবার মনে কষ্ট দিবেন আর আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, কবরে আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? একমাত্র কাফেররা কবরে আযাব আছে, আখিরাত আছে বিশ্বাস করে না। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি কবরের আযাব সত্য, হাশরের ময়দানের হিসাব সত্য। এই জন্য আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মার সম্মানকে কষ্ট দিবেন না। আপনার জীবনে যদি কোনো গুনাহ কইরা ফেলান, আল্লাহর কাছে তওবা করতেছেন কিন্তু আপনার গুনাহ মাফ হয়েছে কিনা জানেন না, শেষ পর্যন্ত আপনার মায়ের কাছে গিয়ে বলবেন আম্মা গো, আল্লাহর কাছে বলেন না আমাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল করেন একজন। জবান খুলে বলুন তিনি কে? মার গুরুত্ব বুঝাইতে যাই আমি একটু বুঝাইতেছি শুনেন। আতা ইবনে ইয়াসারিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি আসলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে ফাকালা, এরপর এসে বললেন ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। কাকে দিয়েছেন? আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ফা আবাত আনতান কিহানি, আমি যখন মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছি মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন। ওয়া খাতাবাহা গায়রি, আমার প্রস্তাবের পরেই আরেকটা ছেলে এসে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ফা আহাব্বাত আনতান কিহাহু, শুধুমাত্র প্রস্তাব দেওয়ার পরে শুধুমাত্র বিয়েই বসে না, ফা আহাব্বাত, মেয়েটা পছন্দ করলো, ওই ছেলেটাকে পছন্দ করলো। আনতান কিহাহু, তার বিয়ের প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয়ে গেছে। ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি যখন
দেখলাম মেয়েটা আমাকে পছন্দ করে নাই, আমার বিয়ের প্রস্তাবটা মানে নাই, অন্য একটা ছেলের কাছে মেয়েটা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। যেই মাত্র আমি দেখলাম মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে, মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হয়ে গেছে, ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেছে, ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি এটা সহ্য করতে পারি না, আমি নিজের হাত দিয়া মেয়েটার হত্যা করে ফেলাইছি। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? মানুষ হত্যা করা যাবে? একটা ছেলে মেয়েকে পছন্দ হতেই পারে। আজ যুবক, অনেক পোলাপান মা বাপকে ওভারটেক করে, বাপের না জানাইয়া মারে না জানাইয়া অবৈধভাবে সম্পর্ক কইরা ছেলে মেয়ে দুইটা বাড়ি ছেড়ে বাইগা যায়, এমন সন্তান আছে না নয়? আরে জোরে আছে না নয়? মনে রাখবা, হারাম রিলেশনের ভিতরে আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই কাহিনী করেন, আমার নয়ন লাগছে, তোমার চোখটা আমার গুরু চোখ, আমার চোখটা তোমার কপালের গুরু লাগাই দেহ কেমন? মা কয় কালা, ছেলে কয় বালা। খবরদার, ভালো মন্দ পরে আপনি মেয়ে পছন্দ হয়েছে, আপনার মাকে আপনি বলুন, আপনার মা আপনাকে ওই মেয়েকে প্রয়োজনে দেখবে। দেখার পরে যদি ছেলে মেয়েটার সঙ্গে আপনার বিয়ে না হয়, আপনি রাত্রিবেলা বলবেন, আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো, বুঝতে পেরেছি, আমিও হয়তো বিয়ের প্রস্তাব দিয়েছি, মেয়েটা আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, হয়তো বা সেই মেয়েটা আমার নসিবে নাই। কিসে নাই? নসিবে নাই। এখন যদি এই চিন্তা ভাবনা যদি আপনি না করেন, এখন যদি আপনি ঠাস করে যায়া গলার মধ্যে রশি লাগায়া, হ্যাঁ, যদি আপনি আত্মহত্যা কইরাই ফেলান, হ্যাঁ, এক রশির মধ্যে দুইজন আসেনি, এই দিক দিয়ে একজন, এই দিক দিয়ে একজন, লাগার আগে ডাইলের মধ্যে বইয়া কত কথা কয়, তোমার আমি ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। দুইজন দুই রশির মধ্যে লাগাইয়া, তো প্লিজ তুমি কথা দাও, পরকালে তুমি আমার সঙ্গে থাকবে। মাগার যখন এই কথা বইলা কি রোমান্টিক আলোচনা, হুট করে দুইজন দুই রশির মাথায় জন লাগিয়া জায়গা, তখন একটা একটা কাব্বা বাসাও, একটা মেয়ে ছেলের কাব্বা বাসাও, আব্বা বাসাও, আব্বা বাসাও। এই কথা বলেন না ঠিক কিনা বলেন? তখন আর প্রেম থাকে না, আগুনে হাত দিলে রোমান্টিকতা থাকে না। দুই রশির মধ্যে যখন ফাঁসিতে ঝুলাইয়া যায়, জীবনে যদি মানুষের গলা হয়ে থাকো, জীবনে আত্মহত্যা করবেন না। আত্মহত্যা মহাপাপ। আজকে সুইসাইড বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গিয়েছে এবং অবৈধ সম্পর্ক বেড়ে গিয়েছে। এই জন্য সমাজের মধ্যে অশান্তি দেখা দিয়েছে। এই অশান্তি কেন হয় জানেন? ম্যাক্সিমাম সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, এই জন্য সে অবৈধ সম্পর্ক করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কি অবৈধ সম্পর্ক করব? মা বাবার অবৈধ হয়ে কি কাজ করব? এই যে দেখেন কি বলে শুনেন, বলতেছে কি, ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি এমন রাগ হয়ে গেছি, আমি মেয়েটাকে নিজ হাতে হত্যা করে ফেলেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কি তওবার কোনো দরজা খোলা আছে? ছেলেটা ডাক দিয়ে কয়, হে ইবনে আব্বাস, আমার কি তওবার কোনো দরজা খোলা আছে? যেখানে ইবনে আব্বাস কলা, ইবনে আব্বাস তিনি বললেন, উম্মুকা হাইয়াতুন, তোমার কি মা জিন্দা আছে? সুবহানাল্লাহ বলবেন না? তোমার কি মা জিন্দা আছে? তখন ছেলেটা বলতেছে, লা, না, আমার মা জিন্দা নাই। কলা ইবনে আব্বাস বলতেছেন, তুব ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকাররাবা ইলাইহি মাস্তাতা'তা, হয়তোবা এটার মাধ্যমে তুমি এই তোমার চেষ্টার মাধ্যমে, তওবার মাধ্যমে তুমি যদি তওবা করতে পারো, হয়তোবা তুমি আল্লাহর নিকটে নৈকট্য লাভ করতে পারবে। তার ফাজাহাতু, ওই আতা ইবনে ইয়াসার বলতেছেন, আমি গিয়েছি, ফাসাআলতু ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাসকে প্রশ্ন করেছি, লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, হে ইবনে আব্বাস, ছেলেটা মেয়েটাকে পছন্দ করেছে, মেয়েটা প্রত্যাখ্যান করেছে, আরেকটা ছেলে প্রস্তাব করেছে, মেয়েটা রাজি হয়ে গেছে, এখন প্রথম ছেলে রাগান্বিত হয়ে মেয়েটাকে হত্যা করে ফেলেছে, আপনার কাছে আজকে তওবা করার রাস্তা আছে কিনা? আপনি তো বলতে পারেন, তুব ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, কিন্তু সেখানে আপনি এই কথা বলে তাকে কেন প্রশ্ন করেছেন? হ্যাঁ, কলা উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি জিন্দা আছে? এই কথাটা কেন বললেন? লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি কেন বললেন তার মা বেঁচে আছে কিনা? ফাকালা ইবনে আব্বাস বললেন, ইন্নী লা আলামু আমালান, আমি এমন উত্তম কোন অধিক আমল
আমি জানি না এত উত্তম আমল আকরাবু ইলাল্লাহ, আল্লাহর কাছে এতই পছন্দনীয় ওই কথাটা, ওই দোয়াটা, ওই আমলটা কি কয় মিন বিররিল ওয়ালিদাতি, সন্তান যখন মা সেবা করে ওই সেবা করার মাধ্যমে মা সন্তানের জন্য যে দোয়াটা করে এটার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? আমি কি বোঝাতে পেরেছি? এবার যুবক ভাইয়ের আমার, এই কথাগুলো আপনাকে বাড়িতে নিয়ে যেতে হবে। তাইলে আপনি দেখেন, আপনি গুনাহ করেছেন, একটা মেয়েকে হত্যা করে ফেলেছেন, আর সাহাবী বলতেছেন তুমি তোমার আম্মার কাছে যাও, আম্মার কাছে যাইয়া বলো। দেখেন কত বড় মায়ের জন্য, মার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, মাঝখানে কোনো পর্দা থাকে না। কেন? আল্লাহ পাকের হাবিব বলছেন, এ সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে ওই তিনটা কথা বলে দিব না? যে কি কি কথা? বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশর ইবনুল ফাদল ক্বালা হাদাসানা আল জুরাইর আন আব্দুর রহমান ইবনে আবি বকরা আন আবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের মধ্যে, অসংখ্য কবিরা গুনাহ, ওই কবিরা গুনাহের মধ্যে বড় তিনটা গুনার কথা কি আমি তোমাদেরকে বলবো না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই বলুন। এখানে ক্বালু নাম বলে নাই, ক্বালু বালা বলেছেন। হ্যাঁ অবশ্যই, আপনি যা বলবেন তাতে কোনো সন্দেহ নাই, আপনি যা শোনাবেন তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য সাহাবায়ে কেরাম ক্বালু নাম বলে নাই, ক্বালু বালা বলেছে। অবশ্যই আপনি বলুন। সাহাবায়ে কেরামের কথা শুনে আল্লাহর হাবিব বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আরেকটা হলো ওয়া উকুকুল ওয়ালিদাইনে, মা বাবার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি মা বাবার মনে কষ্ট দিব? আরো জোরে কষ্ট দিব? মা বাবার মনে কষ্ট দিলে কি আল্লাহ পাওয়া যাবে, রাসূল পাওয়া যাবে? এই জন্য খবরদার পোলাপান, আজকে থেকে ওয়াদা করো, কোন ধরনের ফেক আইডি হোক আর রিয়েল আইডি হোক, কোন মেয়েকে মেসেঞ্জারে মেসেজ পাঠাবি না, কোন মেসেঞ্জারে ভিডিও কলে কথা হবে না, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা হবে না, ইমোতে কোনো মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হবে না। আজকে তুমি তাকে হয়তো আপন জেনে ভিডিও কলে কথা বলছো, একদিন দেখবা কোনো না কোনো কারণে খোদার গজব যখন এই অবৈধ সম্পর্কের মাঝখানে চলে আসবে, এই মেয়েটা তোমাকে ব্ল্যাকমেইল করে সমাজে কলঙ্কিত করে দিবে। কারণ হারামের মধ্যে কোনো আরাম, এই তোমাকে যাবতীয় পাপ কাজ থেকে মুক্ত দিবে হুব্বে রাসূল, নবীর মহব্বত। কথা বলেন ঠিক না বেঠি? নবীর মহব্বত যার অন্তরে থাকবে, তার অন্তরে নবীর মহব্বত থাকবে, সে কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না। যে নবীকে ভালোবাসবে সে কখনো নবীর সঙ্গে নাফরমানি করবে না। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসবো। এই এলাকায় মা বোনরা যারা বাড়িতে আছেন, যদি আমার কথা কানে যায় একটাবার খেয়াল করবেন, যদি প্রেমিকা হতে চান রাবিয়া বসরির মতন হন, রাবিয়া বসরির মতো হন। রাবিয়া বসরি তিনি খানায় কামার উদ্দেশ্যে রওনা হয়েছে, এক কদম দেয়, তিন কদম দেয়, যখন তিনি বিরতি নেই সেখানে দাঁড়ায় তিনি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই নামাজ আমরা চাই কি চাই না? সেখানে গিয়েই তিনি নামাজ পড়েন। নামাজ পড়ার পরে অনেক দূরে কাবা, কিন্তু আল্লাহ বলছেন এই কাবা আমার রাবিয়ার সামনে হাজির হয়ে যাও। রাবিয়ার চোখটা লাগার পরে দেখতেছেন কাবা এসে গেছে। রাবিয়া ডাক দিয়ে বলেন, হ্যাঁ কাবা, তুমি তো অনেক দূর, আমাকে তো হাঁটতে হবে অনেক দূর, তুমি এত কাছে চলে আসলে কেন? তাই আল্লাহ অর্ডার করেছেন তাই চলে এসেছি। রাবিয়া বসরি বলে, তুমি চলে এসেছো, এখন একটা প্রমাণ পেয়েছি। কয় কি প্রমাণ? আল্লাহ বলেছেন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি বান্দার দিকে দৌড়ায় যাই, সুতরাং আমি হেঁটে যাচ্ছি কাবার দিকে, কাবার মালিক তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাই তো এক সাধক বলতেছে, রাবিয়া, ও রাবিয়া, তুমি আল্লাহর রহমতের দরজা যেভাবে প্রেম সাগরে লাভ দিছো, সবকিছু সব সাইরা যেমনি প্রেম সাগরে লাভ দিছো, আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, একদিন না একদিন আল্লাহর রহমতের দরজা খুলবে। রাবিয়া একটা হাসি দিছেন, ও আল্লাহর রহমতের দরজায় দাঁড়াবো, এরপরে রহমতের দরজায় দরজা খোলার অপেক্ষা করব, আর আল্লাহ আমার জন্য দরজা খুলবে। খুলতে খুলতে 1 বছর যাবে, 2 বছর যাইতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে, এমন আছে রহমতের দরজা আর নাও খুলতে পারে। হয়তো এটা আপনি হয়তো ধারণ করেন, কিন্তু আমি রাবিয়া আপনাকে বলি শুনেন, দরজায় টুকা দিব আল্লাহর রহমতের দরজা খোলার জন্য, আর আমি রাবিয়া যদি বলি দরজা যদি সব সময় রহমতের দরজা যদি আমার সামনে খোলাই থাকে, টুকা দেওয়ার কি দরকার? আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এমন প্রেমে
ডাক দিয়া গো আমার মুর্শিদি নিল আমার মন কামড়িয়া ঠিক না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জন্নতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না ঠিক না দেখা দাও রাসূলুল্লাহ জিকির হবে না আজকে ইনশাআল্লাহ জিকিরের পক্ষে কে কে আছেন একটা হাত তুলে দেখি মাশাআল্লাহ এলাকার মানুষ জিকিরে খুব পাগল লাগে মারহাবা আস্তে ইঞ্জনে ছোট ফট ওরে গো নবী অন্তরে কাছে আয়েশা ভালোবাসা কাছে আয়েশা জানাও না বুকে পাগলা রে ছোট ফট ওরে গো নবী অন্তর সবাই রাজি আছেন তো রাজি আছেন ইনশাআল্লাহ তাইলে আজকে একটা জিকির দিয়েই যাবো ইনশাআল্লাহ মারহাবা জোরে কোন ইনশাআল্লাহ আর আমার কাছে কাগজ আইসা আরে বাপ রে ইয়ো গরম দি জিন্দাবাদ জিন্দাবাদ এটা কি গলা না মাইক রে আল্লাহ গলার মধ্যে আরো বরকত দো এটা কি গায়ের জোর না ফ্রেমের জোর আরো জোরে আল্লাহ নেক হায়াত দান করুক আমিন কন্যা কে লেগে বলে আল্লাহর মাজার ভাঙ্গা এমন পাগল ফাঁসটা হারিব বাইরে বাপ ডাহাইব কথা কোন ঠিক না বেডে গোলাপ সার মাজারা যায় কয়েকটা শিকল লয়ে আর হইছে পাগল রে পাগল রে আমরা ওলি আল্লাহ দরবারে হইরা থাকি চাইলা যাবে আসে যে মানুষে খায়া বাচ্চা চলে এই গোলামের হুদাইতে আমরা বেড়া লাতি দিত ফেডো লাতি দিত আইছে ওলি আল্লাহর উসিলে আমরা চলতাছি হ্যাঁ কথা কোন ঠিক না বেডে এরপরে যায় একটু ঠান্ডা হইছে কথা কোন ঠিক কি না একটু জিকির হইব না ইনশাআল্লাহ বাজান এখন সত্যি করে কোন আমি যে প্রায় 50 মিনিট কথা বললাম কয় মিনিট প্রায় 50 মিনিট কথা বললাম এক ধাসে শুরু থেকে শুরু করলাম আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি প্রয়োজনের বাইরে কথা বলছি এই যে আমার হুজুর তো এখানে বসা আছেন আমি যে হাদিসটা পড়ছি হুজুর একদম হাদিসটা ডাইরেক্ট শুরু থেকে শেষ যে একটা মেসেজ দিয়ে গেছি এগুলা কি কোনো সাধারণভাবে বলা যায় এগুলো অন্তর থেকে বলছি বাজার